কি করলে মাসে 1000 নয়, 2000 নয়, 3000 নয়, 5000ও নয়, পুরো 10,000 টাকা সঞ্চয় করা সম্ভব? কি ভাবছেন, এটা অবাস্তব? একদমই না বন্ধুরা। আজকে আমি আপনাদের কিছু পথ বলবো যেগুলো মেনে চললে মাসে পুরো 10,000 টাকা সঞ্চয় করা সম্ভব। চলুন বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। আমরা অনেক সময় ভাবি যখন বেশি ইনকাম করব তখন সঞ্চয় করব, কিন্তু বিশ্বাস করুন, সঞ্চয় শুরু করতে ইনকামের পরিমাণ বড় নয়, দরকার একটা প্ল্যান, কিছু সৎ অভ্যাস এবং নিজের জীবনের প্রতি দায়িত্ববোধ। আজ আমি এমন কিছু বাস্তবধর্মী কৌশল নিয়ে এসেছি যা মেনে চললে আপনার প্রতি মাসে অন্তত 10,000 টাকা সঞ্চয় হবে। শুনতে কঠিন লাগলেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই লক্ষ্য একেবারেই অসম্ভব নয়। সঞ্চয়ের আগে দরকার একটা মানসিক প্রস্তুতি। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কেন সঞ্চয় করতে চাই? আমার লক্ষ্যটা কি? এই সঞ্চয়টা আগামী দিনে আমার কি কাজে লাগবে? সঞ্চয় শুধু টাকা গচ্ছিত রাখা নয়, এটা ভবিষ্যতের নিরাপত্তা, আত্মবিশ্বাস এবং স্বাধীনতার রাস্তা। এখানে একটা কথা বলি, যদি আপনি এখনো আপনার জীবনের লক্ষ্য খুঁজে না পেয়ে থাকেন, তাহলে উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটা একবার দেখে আসতে পারেন। জীবনের লক্ষ্য বেছে নিতে আপনাকে হয়তো এই ভিডিওটা সাহায্য করতে পারে। আসুন আমরা এবার আলোচনা করি কি 10টি স্টেপ আপনি নিলে আপনার মাসে 10,000 টাকা সঞ্চয় করা সম্ভব। স্টেপ 1, একটি সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করুন। মাসে 10,000 টাকা সঞ্চয় করার জন্য প্রথমেই ঠিক করুন আপনি কেন এই টাকা সঞ্চয় করছেন। একটা উদাহরণ দেই, মনে করুন আপনি 1 বছরের মধ্যে হয়তো একটা বাইক কিনতে চান, বা 6 মাস পর হয়তো কোনো কোর্সে ভর্তি হবেন, অথবা আপনি হয়তো একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করতে চান। এই লক্ষ্য যদি আপনার না থাকে তাহলে আপনি মাঝপথে হারিয়ে যাবেন, আর যদি একটা লক্ষ্য থাকে তাহলে সেটা আপনাকে গাইড করবে প্রতিদিনের খরচে নিয়ন্ত্রণ রাখতে। স্টেপ 2, খরচ লেখার অভ্যাস গড়ে তুলুন। আপনার ইনকাম যতই হোক না কেন, যদি আপনি বুঝতেই না পারেন কত খরচ করছেন, তাহলে আপনি যতই চেষ্টা করুন সঞ্চয় হবে না। একটা খাতা বা মোবাইল অ্যাপ খুলুন, সেখানে লিখে ফেলুন আপনার দৈনিক খরচ, আপনার অপ্রয়োজনীয় খরচ এবং আপনার মাসিক ফিক্সড খরচ, যেমন বাড়ি ভাড়া, সাবস্ক্রিপশন, ইন্টারনেট বিল, ফোনের বিল ইত্যাদি ইত্যাদি। প্রতি সপ্তাহে একবার অন্তত এই লিস্ট রিভিউ করুন। স্টেপ 3, অপ্রয়োজনীয় খরচগুলো কাটুন। একটু বাস্তববাদী হন। মাসে কতবার আপনি অনলাইন ফুড অর্ডার করেন? কতগুলি সাবস্ক্রিপশন আপনার চালু আছে? নিত্য প্রয়োজনীয় নয় এমন কত জিনিস কেনেন শুধুমাত্র অফার দেখে? চেষ্টা করুন অন্তত 30% অপ্রয়োজনীয় খরচ কমাতে। ধরুন আপনি যদি মাসে 30,000 টাকা ইনকাম করেন, তাহলে অন্তত 9,000 টাকা আপনি এমনই বাজে খরচ করে নষ্ট করেন যেগুলো এড়ানো যায়। স্টেপ 4, খরচের অগ্রাধিকারে পরিবর্তন আনুন। সব খরচ সমান গুরুত্বপূর্ণ নয়। প্রয়োজনীয় আর চাহিদা এই দুটো আলাদা জিনিস। যেমন একটা নতুন মডেলের ফোন, এটা কি আপনার খুব প্রয়োজন নাকি শুধুই মনের চাহিদা? ক্যাফেতে প্রতি সপ্তাহে আড্ডা দেওয়া কি খুব জরুরি, নাকি মাসে একবার এটাকে সীমাবদ্ধ করলেই চলে? যত বেশি আপনি নিজেকে প্রশ্ন করবেন, তত বেশি আপনার সঞ্চয়ের পথ খুলে যাবে।
স্টেপ 5, অটোমেটিক সঞ্চয় সেট করুন। আপনি মাসের শুরুতেই আপনার ব্যাংকে একটা রিকারিং ডিপোজিট চালু করে দিতে পারেন। যেমন মাসে ইনকাম হতেই 10,000 টাকা একটা আলাদা অ্যাকাউন্টে চলে যাবে, যেটা আপনি সহজে ব্যবহার করতে পারবেন না। এভাবেই অনেকে না জেনেই বছরে 1-2 লাখ টাকা সঞ্চয় করে ফেলতে পারেন। স্টেপ 6, স্মার্ট কেনাকাটা করুন। অনলাইন কেনাকাটা করার সময় কার্টে রেখে 24 ঘন্টা পর অর্ডার দিন, তখন বুঝবেন সত্যিই প্রয়োজন কিনা। মাসের শুরুতেই বাড়ির জরুরি জিনিসগুলো একসাথে কিনে রাখলে বারবার কেনার জন্য যে খরচটা হয় সেটা কমবে। ডিসকাউন্ট, কুপন, ক্যাশব্যাক সুবিধা ব্যবহার করুন, কিন্তু প্রলোভনে নয়। স্টেপ 7, এক্সট্রা ইনকামের পথ খুঁজুন। শুধু সঞ্চয় নয়, যদি এক্সট্রা ইনকাম হয় তাহলে সেটাও সরাসরি সঞ্চয়ে রাখুন। যেমন ফ্রিল্যান্সিং থেকে ইনকাম হতে পারে, সেটা কন্টেন্ট রাইটিং, হতে পারে ডিজাইনিং বা অন্য কোনো কাজ। উইকেন্ড কোচিং, আপনি যদি টিউশন করে কিছু এক্সট্রা টাকা ইনকাম করেন তাহলে সেটাও আপনি চেষ্টা করুন সঞ্চয়ের খাতায় রাখতে। এছাড়াও যদি আপনার ইউটিউব বা ইনস্টাগ্রাম অথবা ফেসবুক থেকে ইনকাম হয় তাহলে সেই বাড়তি টাকাটাও চেষ্টা করুন সঞ্চয়ের জন্য রাখা অ্যাকাউন্টে ফেলে দিতে। স্টেপ 8, সঞ্চয়কে ছোট ছোট অংশে ভাগ করুন। মাসে 10,000 টাকা সঞ্চয় করার মানে এই নয় যে আপনি পুরো টাকা এক জায়গায় জমাবেন। ভাগ করুন। যেমন 4,000 টাকা আপনি রাখুন ইমার্জেন্সি ফান্ডে, এরপর 3,000 টাকা আপনি রাখতে পারেন লং টার্ম গোলের জন্য। যেমন যদি বাইক কেনার থাকে, বা কিছুদিন পরে যদি কোনো কোর্স শুরু করার থাকে, বা যদি মনে করেন আপনি কমাস পর একটা ল্যাপটপ কিনবেন, সেটার জন্য টাকা এই ফান্ডে জমান। 2,000 টাকা আপনি রাখতে পারেন শর্ট টার্ম গোলের জন্য। যেমন হয়তো সামনে মাসে আপনি ট্রাভেল করবেন কোথাও, বা একটা বিয়ে বাড়ি আছে 2 মাস পর, তার জন্য আপনার কিছু টাকা লাগবে, তাহলে সেই গিফট পারপাসের জন্য আপনি এই ছোট্ট ফান্ডটি রাখতে পারেন। অন্তত 1,000 টাকা আপনি প্রতি মাসে ইনভেস্টমেন্টের জন্য রাখুন, হতে পারে সেটা মিউচুয়াল ফান্ড অথবা এসআইপি। স্টেপ 9, নিজের প্রোগ্রেস ট্র্যাক করুন। প্রতি মাসে একটা দিন বেছে নিন যেদিন আপনি কত টাকা সঞ্চয় করলেন আপনি সেটা দেখবেন। কোন খাতে বেশি খরচ হলো সেটা বিশ্লেষণ করবেন। আপনার লক্ষ্য থেকে আপনি কত দূরে আছেন সেটাও আপনি বুঝবেন। এটা আপনার মধ্যে ফোকাস তৈরি করবে। সবশেষে স্টেপ 10, বন্ধুদের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করুন। সঞ্চয় নিয়ে আলোচনা কোনো লজ্জার বিষয় নয়। নিজের পরিকল্পনা নিজের ভালো বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ওদের সঞ্চয় অভ্যাস জানুন, একে অপরকে উৎসাহ দিন। তবে এমন বন্ধু বেছে নিন যারা আপনাকে অযথা খরচ করতে উৎসাহিত করে না। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনারা ইউটিউবে দেখে থাকেন তাহলে একটা লাইক অবশ্যই দিন, আর আমাদের চ্যানেল ইগনাইটেড মাইন্ডকে সাবস্ক্রাইব করে রাখুন। তারই সঙ্গে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন নতুন ভিডিও আপলোড হলেই আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে আসে। আর ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের পেজটিও লাইক করে ফলো করে রাখুন, যেন নতুন ভিডিওর আপডেট আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। সঞ্চয় মানে শুধু টাকা জমা রাখা নয়, এটা একটা লাইফস্টাইল, একটা অভ্যাস, একটা মানসিক প্রস্তুতি। আজকের ছোট ছোট সিদ্ধান্তই আগামী দিনের বড় স্বাধীনতার ভিত্তি। আজকের ছোট সঞ্চয় আগামী দিনের বড় স্বপ্নের পথ খুলে দিতে পারে। আপনার মাসিক সঞ্চয়ের অভ্যাস কমেন্টে লিখে জানান, আর ভিডিওটা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ সঞ্চয়ের শিক্ষা শেয়ার করলেই ছড়িয়ে পড়ে।
নিজেকে নিয়ে ভালো থাকুন, পরিবারের সকলকে নিয়ে সুস্থ থাকুন, আনন্দে থাকুন। এমনই আরও ভিডিও নিয়ে পরবর্তী দিনে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো বিদায়।